ভালো হয়ে গেছে। মায়ের নাম চারবারে মায়ের নাম বলো। অনেক অনেক উপকার পেয়েছে, তাই দেখো মা ডালা নিয়ে এসছে। আমার কিন্তু কাশি হচ্ছে কুকু করে, রুমালটা নিয়ে তো কুকুর কাশি হচ্ছে। মা এবার চুপ করো, এবার চুপ করো। কি উপকার হয়েছে বলো, আমার জোর বলো। আমি দুবার দেখেছি মা আমাকে স্বয়ং দেখা দিয়েছে। একবার বাড়িতে, আমি বিহারে ছিলাম তখন একবার দেখেছি। বিহারে ছিল? বিহারে ছিলাম কাজী সূত্রে। বাড়িতে আসার পরে আমার গাছের আম চেয়েছি, কিন্তু আমি চিনতে পারিনি। ঘর মুছছিলাম, বলেছি যে তুমি দাও, তার একটু চেয়েছে, আমার একটু রাগ হয়েছে। আর ওনার রাগ হয়েছে যে ঠাকুরকে তো আমি বলেছি, ঠাকুরকে তো দিয়েছি, কিন্তু ঘর গাছ থেকে ছিঁড়ে দিইনি, কিন্তু আমার গাছ থেকে ছিঁড়ে আম চেয়েছে। সেই দিনই আমি মাকে প্রতিষ্ঠা করবো। সন্ধ্যাবেলা উপোস রয়েছি, ঘর বাড়ি পরিষ্কার করছি, তখন আমার কাছে চাইছে যে মা আমাকে একটা আম দিবি। তা আমি বলছি আমার তো 10-12টা আম হয়েছে, আমি 4 বছর পরে বাড়িতে এসেছি, তা আমি ওটা গাছ থেকে ছিঁড়ে দিচ্ছি না, আমি ঘর থেকে তোমাকে দিচ্ছি। কিন্তু সন্ধ্যাবেলা যখন ফটো নিয়ে এসতাম, আমি ফটোর দিকে তাকাই দেখছি যে স্বয়ং আমার বাড়িতে মা এসেছি। সবার বাড়িতে বাচ্চা রূপে যায়, আমার বাড়িতে বয়স্ক একদম সেম আমার ঘরে যে ঠাকুর প্রতিষ্ঠা করা। তুমি তোমার মানে যখন থেকে 4-5জন লোক হতো তখন থেকে আমি ভিডিও দেখি, আসতে পারিনি, তখন থেকে দেখি। উপকার হয়েছে মানে সব বলতে পারবো, সব অনেক অনেক উপকার হয়েছে। আমি তোমার জন্য কুলার নিয়ে এসেছি, তুমি আজকে খাওয়া খাও। আমি দেখি মা বড় কষ্ট। মা দেখো কুলার নিয়ে এসছে। মা আমি তোমাকে কুলার চেয়েছিলাম মা, আমি নিজে থেকে আসিনি, আমি এই তো প্রথম আসলাম, ওই বনগা থেকে এসেছি। মা দেখো কুলার নিয়ে এসছে, দেখিয়ে দিই একটা। কোথা থেকে বনগা থেকে এসছো? মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে। মেয়ে কাজ পেয়েছে মা, যে মা কুলার এনেছো মেয়ে কাজ পেয়েছে। মা মেয়ে কাজ পেয়েছে, শুধু নাম জপ করতে হবে। প্রথম আসছো ঘর থেকে বসে। আর কোনো ভক্ত? কিন্তু প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। ওদেরকে দিয়ে দাও, নিয়ে চলে যাবে। নেবে না? উপকার পেয়েছো? বলো মা কি উপকার হয়েছে, বলো মা। একটু সরে পাহাড় প্রচুর যন্ত্রণা করতে, ব্যথা ছিল। কোথা থেকে আসছে মা? কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে মা? আমার মেয়ে 19 সাল থেকে খুব অসুস্থ। এবারে ডাক্তার অনেক জায়গায় দেখেছি, হঠাৎ মানে একদিন উঠে বলছে মা আমি আপনার মুখ ধরে গেছে। মা বলেছে আমাকে শাড়ি দিবি না, তুই আমার কাছে আসবি না, এত জায়গায় ঘুরেছিস। তাই আমি আমার মেয়েকে নিয়ে এসেছি। অনেক 19 সাল থেকে অনেক ডাক্তার দেখি। মা প্রণাম করবো। দেখতে পায় না, ওকে রক্ষা ওই ছোট চোখে দেখতে পায় না। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? প্রণাম করবেন না, মাকে প্রণাম করো সবাই, আমাদেরকেও প্রণাম করো। কেউ প্রণাম করবেন না। নিচ্ছে কেউ নিচ্ছে। আমার হাতে দিন মা, আমার হাতে দিন। এই মায়েরও মিরাক্কেল, এই মায়ের তো বাবার মিরাক্কেল হয়েছে, যেখানে বাঁচার কথা নয় 4বার স্ট্রোক হয়েছে। ডাক্তার বলিয়ে দিয়েছিল বাঁচবে না, তুমি শুধু নাম জপ করেছো। মানে বাড়ি থেকে একটু হসপিটাল। আজকে প্রথম আসছো মা? আজকে কোথা থেকে আসছো? কোথা থেকে আসছো? আমি খড়গপুর থেকে পশ্চিম। এই মা মিরাক্কেল হয়েছে, বাবার বাঁচার কথা ছিল, ডাক্তার লিখে দিয়েছিল, বেঁচে গেছে। তোমার কি উপকার হয়েছে বলো মা? সেও ভালো হয়ে গেছে। মাসিমার ক্যান্সার ছিল, আমি বুঝতেই পারতাম না। আমি চেন্নাই ব্যাঙ্গালোর সব জায়গায় দেখিয়েছি, এখন আমি অনেক ভালো আছি। কোথা থেকে আসছো মা? মধ্যে আগে এসেছিলে? হ্যাঁ, দুবার এসছো। ত্রিশুল থেকে দিয়েছি, যেখানে চেন্নাই ব্যাঙ্গালোর সব জায়গায় করেছিলে, সব জায়গায় শুধু ত্রিশুল থেকে দিয়েছি। আর মায়ের নাম জপ করতে হয়েছে। তুমি এখন অনেক ভালো আছো, বসতেও পারে। যেখানে চেন্নাই কিসে পড়ছো মা? পড়াশোনা
এমবিএ করছো? করবে। মা পড়াশোনা করতে একজন স্টুডেন্ট, যেখানে চেন্নাই ভেলোর সব জায়গায় দেখিয়েছে, কোনো জায়গায় কিন্তু মা একটু সরে চলো, কোনো জায়গায় কিন্তু ভালো হয়নি। সেখানে এসে মা তুমি এইদিকে সরে ওই চলো, দিকটা এইদিকে সরে চলো। যেখানে মা দেখো চেন্নাই ভেলোর সব জায়গায় করেছিল, মা কভার এলাই নিয়ে এখানে 3বার হচ্ছে, 2বার আগে এসছো। টিসু কে এসছো তোমার সাথে? ও তুমি বুঝে গেছো মা কাজ করে। আমি কি বলবো রে, বিশ্বাস তো আমি করি কি করি না সেটা মা জানে, তোরা বিশ্বাস করে না? হ্যাঁ মা, আমরা সব বিশ্বাস করি। হ্যাঁ মা, সবাই বিশ্বাস করি মা। কেউ না করলেও আমি যে করি, স্বয়ং যে মায়ের সাথে কথা আমার হয় গো, তাই মা কলি যুগে নাম নিল কৃষ্ণ কালী। মায়ের মন্ত্র কি হবে, জয় কৃষ্ণ কালী আর কোনো মাত্র উপকার পেয়েছো মায়ের কাছে? বলো মা, একটু আছে না কি উপকার হয়েছে বলো মা? আমি আমার স্বামী এসেছিলাম, চলো চলো মা একটু। তো এসেও সে মনের কথা বলতে পারেনি। তো তুমি যে সত্যি যে বলেছো, শুধু বলেছে যে আমি সবাইকে ভালো রাখতে পারি। তার 1.5 মাসের মাথায় ওর মাইনা বের হলো। ওর ছেলে খুব সমস্যা ছিল, আমাদের একটা জমি ছিল, সেখানে আমরা দোকানটা করতে পারছিলাম না। একজন দায়িত্ব নিয়ে দোকানটা করছে, তো সেই ভাড়া দেবে, সেই দায়িত্ব নিয়ে করছে। এই উপকার মা কবে কোথা থেকে এসেছিলেন? আমি বারাসাত থেকে এসেছি। আপনারা সবাই লাইন দাঁড়ান। ও কাকু আপনাদের লাইন দেবো, লাইন যাও, এখানে দাঁড়িয়ে যাবো না। পুজো দেখছি, পুজো হয়ে যাবে, সবাইকে বলছি চলে যেতে হবে। বুঝতে পারলেন কাকিমা? সবাইকে বলছি পুজো হয়ে যাবে, সবাইকে এখানে ভাড়া করে দিতে হবে। কারণ এখানে লোক ঢুকবে আর এখানে চলে যাবে। বুঝলেন? সবাইকে বলছি, কেউ শোনেই না কথা। কাকিমা মাথা রাখবো নাকি তোমার? দেখালি ওর মানুষ দেখে দেখা। আবার খান। কোথায় শোনে না? ওই তুমি একবার বলো, কথাই শোনে না। হ্যাঁ এনার্জি ভালো না। বারবার করে বলছি, আস্তে আস্তে, অত মাথা গরম হইস না, মা একাই থেকে নেবে। চলে আয়, চলে আয় বাবা, ভিতরে চলে আয়। আর মাথা গরম করে বাবা, ভিতরে চলে আয় বাবা। কথা শুনে না। এই পদ্মফুলগুলো গরম মাথা দিয়ে দাও, সব এর মধ্যে চাপানো থাকে। হ্যাঁ আছে আছে, আলাদা করে রেখেছি যেগুলোর মধ্যে। একজন বলছিল, হ্যাঁ আমি আমাদের চালনা আছে তো বলে বাইরে দেবো না, কোনো ব্যাপার নাই, তাহলে আমি আওয়াজ দিচ্ছি। কি দাদা? হ্যাঁ শরীরটা ঠিক আছে মা? এটা তুমি চলো তুলে দিই, ঢুকে গেছে। এই দিদি ভাই প্রচুর মালা করেছে আজকে। বাবা তুই একটু শোন না। সবাই একটু উলুধ্বনি দেবেন।
রাখলে ভালো হতো। এখনই পড়ি দাও না, এখনই পড়ি দাও, এখনই পড়ে দাও। ওই যে এই যে এই যে এই যে রুপোরটা উপরটা ওই যে ওখানে আছে। যে সামনে আছে যে পিছনে আপনারা তো জানেন, আপনারা যদি মানে দুটোটাও দেখেন তাতেও কোনো আপত্তি নেই, লাইনটা বজায় রাখলেই হবে। সামনে ক্লিয়ার হবে, একটাও বেলাইন হবে না দাদা, সব লাইনই হবে। ঠিক আছে। আপনি এত করেন না, আমি নিয়ে আসি না। হবে কেন? এখানে ওখানে পাখি দেবো। খেলে আছে কি? সবাই দিচ্ছে, এর মধ্যে আমি কি করবো? ঝুড়িটা কোথায় গেল? আমার ঝুড়ি দাও তো, তোমার ঝুড়ি তুলে ঠিক আছে। মা বলবো, মা বলবো খাওয়া নিয়ে যাচ্ছে এই চেয়ারগুলো এখান থেকে। কি বলছি, চেয়ারগুলো কই মন্দির চেয়ার নিয়ে চলে যায়। চেয়ারে বলতে না, চেয়ার ছেড়ে দেবো। এক গ্লাস করে দেবো না অল্প করে দেবো মা? অল্প অল্প একটু এক কাপড় এই নীলকণ্ঠ মালাটা এই মাত্র নাকি এই মাত্র